আমাদের যে এই আশা ভরসা ফসল উঠবে ঘরে, আমাদের কিছুই উঠতেছে না। আমরা কিন্তু নিঃস্বরাজ। মুগ ডাল তো সব তুলতেই পারিনি। মুগ ডাল সব খেতে বসাই রয়েছে আর সব পানি দেন ভাসে। বাদাম তো ওই এখন ওই আনছি, বাদাম পস। কৃষক না খাইয়েই মরবে, কোনো কিছুই তো ডাইল হয় না এবার, সব কিছু শেষ হয়ে গেছে বৃষ্টিতে। শুধু কৃষি না, ডাল মরিচ সব শেষ। মুগ ডাল তো সবই ডুবে গেছে, ফাটতে গেছে, পচে গেছে। কেউ তুলতেও পারে না, কেউ তুলছে। পানিটা রক্ষা করা যায়, আমাদের ওই একটা খাল আছে, খালটা যদি কাটতে দেয় তাহলে পানিটা রক্ষা করা যায়। পানিতে মুগ ডাল সব ধ্বংস হয়ে গেছে। মুগ ডাল হইয়া উঠছে হবার ওই সময়ই পানি উঠছে, আমার পক্ষে সব শেষ। বাদাম মরিচ সব কিছু তাতে অন্তত 20 কেজি হইতে, কারণ হইবে না 2 কেজি। আর কিছু যায় থাকতো কি থাকে না থাকে হইতে মানে হুবইলে গন্ধ হয় নি, গন্ধ হয় পচা পচা গন্ধ। ঠিক আছে, হুবইলে আল্লাহ হইতে পারে। মুগ ডাল তো সব তুলতেই পারিনি। মুগ ডাল সব খেতে বসাই রয়েছে আর সব পানি দেন ভাসে। বাদাম তো ওই এখন ওই আনছি, বাদাম পচে গেছে। পানি যে নামবে, পানিতে নামতে পারে না, হগলটি চুঙ্গ দিলে। তারপর বাড়ি বানছে, ওই বেশে বাড়ি বানছে, হ্যাঁ না খালে চুঙ্গ দিয়া, হ্যাঁ পানি তোর নাম থাকে না। মুগ ডালটাই বেশি ক্ষতি হয়ে গেছে। বাদাম তো কিছু পারে আমার, মুগ ডাল নাই, সব দাবার এককালে পানি তলে। মুগ ডাল প্যান্ডালে তো অনেক ক্ষতি হয়েছে, যে এত তো কৃষক না খাইয়েই মরবে, কোনো কিছুই তো ডাইল হয় না এবার, সব কিছু শেষ হয়ে গেছে বৃষ্টিতে। হ্যাঁ, মুগ ডাইলের অসংবাদ ক্ষতি হয়েছে। এই যে পাম্পে খালি তলাইয়ে গেছে একটা। মুগ ডাল, প্লেন ডাল, মিষ্টি আলু কোনোটাই নাই, সবই শেষ। আমার এই বাদাম ক্ষেতটা আমি সার ঔষধ অনেক কিছু দিয়া সুন্দরভাবে চাষবাস করিয়া অনেক ভালো ফসল হয়েছে, অথচ দেখা যায় বন্যার কারণে আমার ক্ষেতটা পানি জাগাইয়া আমার ফসলের অনেক নষ্ট হয়ে গেছে। আমাদের যে এই আশা ভরসা ফসল উঠবে ঘরে, আমাদের কিছুই উঠতেছে না। আমরা কিন্তু নিঃস্বরাজ, আমাদের পাশে কেউই নয়। দেখা যায় সরকারি কোনো পদক্ষেপ না জানে, এখান থেকে সরকারি জায়গায় কেন রাস্তা হইলো, ওখানে কেন কালমার হইল না, ওখানে কেন চুঙ্গ হইল না, ওখানে কেন খালের সাথে যোগাযোগ নাই, কোলায় কেন পানি জমা থাকে। এই বিভিন্ন কারণে আমরা অনেক কষ্ট করিয়া ফসল ফলাইয়া ফসলগুলো আমরা ঘরে ঠিকমতো চলতে পারি না, অথচ আমরা লাভবান হওয়ার কথা, সেখানে আমরা লস দিয়েও পোষাইয়ে পারতে আসি না। পটুয়াখালী একটি উপকূলীয় জেলা, এখানে আপামর বছর থেকেই মুগের চাষ হয়ে আসছে। আপনারা জানেন এবার 27শে এপ্রিল থেকে 4 মে 5 আজকে 5 মে পর্যন্ত প্রচণ্ড বৃষ্টিপাত এবং কালবৈশাখী ঝড় হয়। এতে করে মুগের জমিতে পানি জমে যায়, কোথাও কোথাও মুগ পানির নিচে চলে যায়। আমাদের পটুয়াখালী জেলায় 86,216 হেক্টর জমিতে মুগের আবাদ হয়েছে। এই পর্যন্ত 51,000 হেক্টর জমিতে মুগ আছে, বর্তমানে উপস্থিত আছে। তার মধ্যে 26,456 হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়। এখানে বাদামের চাষ হয়ে থাকে। 7,667 হেক্টর জমিতে আমাদের বাদাম হয়েছে, চাষ আবাদ হয়েছে। পুরো জমিগুলোই কিন্তু পানির নিচে চলে গেছে এবং কৃষক কিন্তু কোনো বাদামের উত্তোলন করতে পারে না। এই পানির জন্য, বৃষ্টি বাদলের জন্য পানি আটকে বাদাম পচে গিয়েছে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। আমরা আমাদের যে উপসহকারী কৃষি কর্মকর্তা এবং উপজেলা কৃষি কর্মকর্তাদের ভাষ্যমত সম্পূর্ণ বাদামে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা আশা করি এই ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা নিরূপণ করে আমরা এটা আমাদের বিভাগের মাধ্যমে সরকারের কাছে জানাবো, যাতে এই ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে সাহায্য সহযোগিতা করে আগামী বছর তাদেরকে আবারও বাদাম চাষে, মরিচ চাষে এবং সূর্যমুখী চাষে আমরা তাদেরকে সংযুক্ত করে আবারও দেশের উৎপাদন বৃদ্ধি করার জন্য, তাদেরকে সংযুক্ত করার জন্য